আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি মডাল অক্সিলারি হাউ টু ইউজ শুড অ্যাজ এ মডাল অক্সিলারি। তাহলে ইউ শুড নো দ্যাট শুড ইজ এ ভাইটাল মডাল অক্সিলারি। The how to say thank you very politely by using should is a common culture. এখন আমরা এটা বুঝতে চেষ্টা করি কেমন। তা শুডকে আমরা থ্যাংক ইউ অনেক সময় বলি যে কোনো কিছু কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেউ আমাদেরকে ধরো একটা জিনিস দিয়েছে তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, এক্ষেত্রে আমরা থ্যাংক ইউ বলি। তারপরে কেউ হয়তো আমাকে এসে কোনো একটা গিফট দিল, সেখানে আমরা থ্যাংক ইউ বলি। তাহলে এখানে বিশেষ করে যখন প্রেজেন্টেশন অর্থাৎ একটা গিফট যখন কেউ কাউকে দিচ্ছে, উপহার দিচ্ছে কাউকে কোনো জিনিস, তখন সেটা মানে থ্যাংক ইউ মানে এটাকেই শুড ব্যবহার করে এটা বলা চলে। সেটা হাউ ইজ ইট পসিবল টু এক্সপ্রেস থ্যাংক ইউ বাই ইউজিং শুড? দিস ইজ এ ম্যাটার অফ কোশ্চেন। হোয়াট এ বিউটিফুল গিফট ফর মি ইউ শুড নট হ্যাভ। এই যে ইউ শুড নট হ্যাভ এক্সক্লামেটরি সাইন, তারপরে এইটা যে বলছি ইউ শুড নট হ্যাভ, এর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে যে আমরা কিন্তু থ্যাংক ইউ প্রকাশ করছি, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ সে আমাকে একটা সুন্দর উপহার দিয়েছে, তার বিনিময়ে তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং সেটা তার সঙ্গে সঙ্গে এটাও প্রকাশ করে দিচ্ছি যে মানে এটা আমার প্রয়োজনীয়তা ছিল না, যা তুমি এনেছো, তোমার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। অত্যন্ত পোলাইটলি আমরা এই কথাটা বলছি যে ইউ শুড নট হ্যাভ। হোয়াট এ বিউটিফুল গিফট ফর মি ইউ শুড নট হ্যাভ। এইভাবে আমরা বলতে পারি যে এইটাই হচ্ছে কি দিস ইজ দ্য সুইটেবল ওয়ে আই ডিডন্ট অফ হুইচ উই ক্যান সে থ্যাংক ইউ ভেরি পোলাইটলি বাই ইউজিং শুড। I got you a dictionary from Kolkata Book Fair. I got you a dictionary from Kolkata Book Fair. Oh, is it? It's for me. You should not have. এই যে বলে ছেড়ে দিলাম ইউ শুড নট হ্যাভ, তার মানেটা কি যে ইট ইজ নট নেসেসারি ফর মি, বাট অ্যাজ ইউ হ্যাভ পারচেসড এ ডিকশনারি ফর মি সো আই ক্যান নট সে বাট থ্যাংক ইউ। তা এইভাবে আমরা যে এই শুড নট হ্যাভ এই ফ্রেজটা এইটাকে প্রয়োগ করে কি করে আমরা থ্যাংক ইউ বলতে পারি সেটা আমরা বুঝলাম। এবারে আমরা আলোচনা করব যে এই শুডের আরেকটা জায়গা আছে যে শুড শ্যালের পাস্ট টেন্স হিসেবে শুড ব্যবহার করা যায়। যখন ধরো কোনো একটা ডাইরেক্ট স্পিচ, সেই ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো, তখন কিন্তু সেখানে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে শ্যালের যে পাস্ট টেন্স শুড সেটাকে আমরা বসাতে পারি। অনেক উদাহরণ আমরা দিতে পারি, যেমন রাম সেড টু মি শ্যাল আই হেল্প ইউ। রাম আস্কড মি ইফ হি শুড হেল্প মি। দ্য টিচার সেড টু মি আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু কনভিন্স ইউ। দ্য টিচার টোল্ড মি দ্যাট হি শুড ট্রাই হিজ বেস্ট টু কনভিন্স মি। তো এখানেও যে শ্যালের পাস্ট টেন্স শুড আমরা বসালাম। এবার আমরা বুঝলাম যে এবার নেক্সট পয়েন্ট শ্যালের যেটা শুড, যেটা শুডের যে আর একটা যে ভাইটাল ব্যবহার যেটা আছে, সেটা আমরা সময়ে সময়ে শুডকে ব্যবহার করে আমরা সারপ্রাইজ বিস্ময়টাকে প্রকাশ করতে পারি। বিস্ময় অর্থাৎ কাউরির মনের মধ্যে একটা বিরক্তি এসে গিয়েছে, কেউ হয়তো রেগে গিয়েছে, স্টেট অফ অ্যানোয়েন্স বা ইরিটেশন, এক্সপ্রেসিং সারপ্রাইজ, এইগুলো আমরা শুডকে ব্যবহার করে এগুলো আমরা দেখাতে পারি। যে কতগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, যেমন আছে হোয়াই আছে, হাউ আছে, হোয়াট আছে, হু আছে। এই যে এইসব ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর পরে শুডটা বসে। তারপরে কিন্তু সাবজেক্ট কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটোই হয়। যেমন তুমি আমাকে বারবার বলছো তাকে সাহায্য করতে, ইউ আর ট্রাইং টু টেল মি টু হেল্প হিম। হোয়াই শুড আই হেল্প হিম? এই যে আমার একটা বিস্ময় ভাবটা আমি প্রকাশ করছি এইভাবে, হোয়াই শুড আই হেল্প হিম? হি ইজ অ্যান এনিমি, হি ইজ মাই এনিমি। ডু ইউ নট নো? তুমি এটা জানো না সে আমার শত্রু, কেন আমার তাকে সাহায্য করা উচিত? হোয়াই শুড আই গিভ আর্গুমেন্টস ফর হিম? হোয়াই শুড আই গিভ আর্গুমেন্টস ফর হিম? এই যে একটা মানে সারপ্রাইজ ইজ গোয়িং টু বি এক্সপ্রেসড through using should in this sentence. Keep it in your memory.
তাহলে কতগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, সেই সমস্ত ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্ট বসে সেইটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বক্তা তার বিস্ময়টাকে প্রকাশ করছে, বক্তা তার রাগটাকে প্রকাশ করছে, বক্তা তার ক্ষোভটাকে প্রকাশ করছে, বক্তা অত্যন্ত বিরক্তি ভাবটাকে তার প্রকাশ করছে। এইভাবে যেমন এরকম বহু উদাহরণ টানা যেতে পারে। যেমন আমরা বলতে পারি যে তুমি বারবার আমাকে বলছো তাকে কিছু বলতে, তখন আমি বলতে পারি হোয়াট শুড আই টেল হিম, কী আমার তাকে বলা উচিত, আই ডোন্ট নো অ্যাট অল, আই অ্যাম ফিলিং পারপ্লেক্সড। এই যে কথাটা বলছি এটা একটু রেগে গিয়ে আমার বিরক্তি ভাবটাকে আমি এর মধ্যে দিয়ে প্রকাশ করছি। তাহলে এই যে হোয়াট, হোয়াই, হু, হাউ, যেমন হোয়ার, কোথায় তুমি চাবিটা রেখেছো কেমন করে আমার জানা উচিত। যদি কথাটা বল তুমি নিজে চাবিটা রেখেছো কোথাও না কোথাও রেখেছো, এবার তুমি আমাকে এসে বলছো যে আমি কোথায় যে চাবিটা রাখলাম, তখন আমি একটু রেগে গিয়ে আমার রাগটাকে প্রকাশ করলাম যে হাউ শুড আই নো হোয়ার ইউ হ্যাভ কেপ্ট দ্য বাঞ্চ অফ দ্য কিস, হাউ শুড আই নো হোয়ার ইউ হ্যাভ পুট দ্য বাঞ্চ অফ দ্য কিস। এভাবেও আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে এইভাবে আমরা দেখলাম যে সুরের মধ্য দিয়ে কীভাবে WH ওয়ার্ড যেগুলো আছে কতগুলো, হোয়াই আছে, হাউ আছে, হোয়াট আছে, হু আছে, এইগুলোর পরে যখন আমরা শুটকে বসাই, তারপরে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট যখন আসে, তখন কিভাবে এদের মধ্য দিয়ে এই সেন্টেন্সটা মধ্য দিয়ে কিভাবে সারপ্রাইজ, কিভাবে অ্যাঙ্গার বা কিভাবে অ্যানোয়েন্স, কিভাবে ইরিটেশন এগুলো এক্সপ্রেসড হয়, সেগুলো আমরা ডিটেলসে বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। শুডের অ্যানাদার ভাইটাল ইউজ অফ শুড that deserves our special attention is that by using should we can express polite opinion. We can express polite opinion. দেখো কিছু কিছু পরিস্থিতি আছে we are not certain about the situation. ওই পরিস্থিতি কিন্তু সম্বন্ধে আমরা কিন্তু নিশ্চিত নই, আমরা জানি না যে ওই যে কনটেক্সটে বা ওই সিচুয়েশনে কি হবে কি না হবে, সেটা আমার অনুমান বা কল্পনা করা বা ভাবা এরকম ছাড়ার কোনো গতি নাই। তা সেটাকে আমার এই ওপিনিয়নটাকে আমরা যে পরিস্থিতিটা তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতিটার সম্বন্ধে নিশ্চিত নই, তবুও আমরা ওই পরিস্থিতিতে কি ঘটবে এই মতামতটা আমরা খুব পোলাইটলি এক্সপ্রেস করি এবং সেটাকে আমরা সুরের মধ্য দিয়ে, সুরকে ব্যবহারের মধ্য দিয়ে আমরা পাই এবং আমরা সেটাকে দেখানোর চেষ্টা করি। তাহলে হাউ ইজ ইট পসিবল টু এক্সপ্রেস পোলাইট ওপিনিয়ন বাই ইউজিং শুড, এটাই এখন দেখা যাক এটা কিভাবে সম্ভব হয়। এটাকে এখন উদাহরণ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাক। I should think that it will take us at least 2 hours to complete the journey. I should think, এই যে think যে ভার্বটা আছে তার আগে shouldটাকে বসালাম। I should think that it takes us at least 2 hours to complete the journey. এই জার্নিটাকে কমপ্লিট করতে অন্তত এখনও 2 ঘন্টা সময় লাগবে, আমার তখন ভাবা উচিত। কেউ ধরো আমাকে বলছে যে ইজ দ্য ট্রেন রানিং লেট, তখন আমি তাকে উত্তরে বলতে পারি যে I cannot tell exactly but I should guess or imagine that the train is running late. I should imagine that the train is running late. এভাবেও আমরা এটাকে বলতে পারি। সেটাকে আমরা শুনতে মানে আমরা পরিস্থিতিটার সম্বন্ধে ট্রেনটা লেটে রান করছে কি করছে না সেটা কিন্তু আমরা জানি না, উই আর নট সার্টেন অ্যাবাউট দ্য সিচুয়েশান। কিন্তু আমার ভাবনার মধ্য দিয়ে, কল্পনা শক্তির মধ্য দিয়ে, অনুমান শক্তির মধ্য দিয়ে আমরা এটাকে খুব পোলাইটলি আমরা আমাদের এই ওপিনিয়নটাকে আমরা এক্সপ্রেস করছি যে এটা হতে পারে, এরকম হতে পারে। সেই জন্য আমি বলছি যে আই শুড ইমাজিন দ্যাট দ্য ট্রেন ইজ রানিং লেট। ইজ দ্য সাপ্লাই এনাফ ফর আস? তখন অন্য দিক দিয়ে বক্তা বলছে আই শুড থিঙ্ক সো, আই শুড থিঙ্ক সো। বক্তা যদিও জানে না যে সাপ্লাইটা তাদের পক্ষে যথেষ্ট হবে কি হবে না, তবুও বক্তা সেটাকে প্রকাশ করছে খুব পোলাইটলি, তার ওপিনিয়নটাকে দিচ্ছে আই শুড থিঙ্ক সো এইরকম বলে। যেমন আমি আরও বলতে পারি আই শুড গেস দ্যাট দ্য রেন উইল স্টপ, আই শুড গেস দ্যাট দ্য রেন উইল স্টপ, এটাও বলতে পারি, এই পর্যায়ে আসে। আবার বলে যে ইজ দ্য ফুড এনাফ ফর দ্য বেগার্স, আই শুড থিঙ্ক সো। উইল ইট ম্যাটার, আই শুডন্ট থিঙ্ক সো। এইগুলো আমরা এইভাবে বলতে পারি। তাহলে আমরা দেখলাম কি কোনো সিচুয়েশান আছে বা কনটেক্সট আছে, এই সব সিচুয়েশানগুলো সম্বন্ধে আমরা নিশ্চিত নই,
হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইট ইজ, মানে কী ধরনের পরিস্থিতি এটা, উই ক্যান নট সে এক্স্যাক্টলি, but in spite of that we try to express our opinion very politely regarding that situation. সুতরাং এই ক্ষেত্রে তখন শুটের একটা ভাইটাল ইউজ আছে, এটা আমরা জানলাম, তাই না? প্রবাবিলিটি মানেটাই হচ্ছে কি যে দেয়ার ইজ এ হাই চান্স ফর সামথিং টু হ্যাপেন, মানে সামথিং ইজ ভেরি লাইকলি টু হ্যাপেন, দিস আইডিয়া ইজ এক্সপ্রেসড, রিমেম্বার দিস। তাহলে হাউ ইজ ইট পসিবল ফর আস টু ইউজ শুড টু এক্সপ্রেস ডিডাকশন or to express probability, likelihood, হ্যাঁ, সেটা এখন আমরা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি। লেটস ডিসকাস বাই প্রডিউসিং সাম এক্সাম্পলস, হ্যাঁ, টু কনভিন্স ইউ। যেমন ধরো যে আমরা বলতে পারি যে দ্য সিগন্যাল হ্যাজ বিন গিভেন, দ্য ট্রেন শুড কাম সুন, মানে সিগন্যালটা দেওয়া হয়ে গেছে, ট্রেনটা তাড়াতাড়ি আসা উচিত। এটা কি এখনই আমি স্টেশনের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি, আমি বলছি দ্য ট্রেন শুড কাম সুন বিকজ দ্য সিগন্যাল হ্যাজ বিন গিভেন, এটা আমরা বলতেই পারি। যেমন দেয়ার ইজ এ রেড কার বিফোর হিজ হাউস, দিস রেড কার শিওরলি বিলংস টু অমল, সো অমল শুড বি হোম নাও, অমল শুড বি হোম নাও, মানে আমি আশা করছি, আই এক্সপেক্ট অমল টু বি হোম, মানে বাড়িতে থাকতে সেটা অমলকে আমি আশা করছি, কারণ তার তো লাল গাড়িটা সে প্রায়ই ব্যবহার করে, বাড়ির সামনে পার্ক করা আছে। সুতরাং এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে অমল শুড বি হোম নাও। এখন তো ঘড়িতে 7টা বাজে, হ্যাঁ, তার তো 6:45 এখানে পৌঁছানোর কথা ছিল, তাকে আমি ফোন করলাম, সে ফোন করে আমি তার কাছ থেকে জানলাম যে সে এই হরিমতি স্কুলটা ক্রস করে গিয়েছে এবং 22 পল্লী এরিয়ার মধ্যে ঢুকবো হচ্ছে। তখন আমি এই পরিস্থিতি বিচার করে আমরা বলতে পারি হি শুড কাম ব্যাক সুন, হি শুড কাম ব্যাক সুন, হি ইজ এ ওয়েল এস্টাবলিশড রাইটার, সো হিজ কম্পোজিশন শুড বি রিলায়েবল, his composition should be reliable because he is a well established writer. এই যে শুডের যেটা ডিডাকশন সেন্সেও এটা ইউজড হয়, ডিডাকশনও বলা চলে এটাকে, মানে শুডকে আমরা ডিডাকশন পারপাসে বা লাইকলিহুড, প্রবাবিলিটি, এইসব ক্ষেত্রে, এইসব দেখানোর ক্ষেত্রে আমরা শুডকে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে ক্লাসটা আমরা এখানেই স্টপ করছি, আর এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে বাকিগুলো বলা হবে, তোমরা অপেক্ষা করো। তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা ভালো থাকো, তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে বা তোমরা যে সবাই উপস্থিত হয়েছো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি, কেমন?